প্রস্তাব দে এবারে রুমও বলে যাইতাম এক্সচেঞ্জারে রুমও বলে যাইতাম বেড়ারে বলে খুশি করতাম আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব বলে পাটনামি করো বদলি শোকস তোমার প্রস্তাব দে এবারে রুমও বলে যাইতাম এক্সচেঞ্জারে রুমও বলে যাইতাম বেড়ারে বলে খুশি করতাম আর নাহলে আমারে বলে বদলি বলে করে দিব নাম আবুল খায়ের নির্বাহী প্রকৌশলী আমার অফিসের এক্সিএন অফিসের উপরে থাকে আরো কর্মচারী উপরে থাকে আমারে অনৈতিক ভাবে কয় আমি বলে রুমও বলে যাইতাম আমারে পানি দাও জান্নাত আমার গলা শুকিয়ে যেতেছে আমারে পানি দাও এরপরে করছে কি এরপরে আমি হেরা টেন্ডার করছে সে টেন্ডার চোর সে টেন্ডার করছে আমি এস্টিমেটর টিপু স্যারকে বললাম স্যার আমি তো আমার আমি পারতাম না আমি ওনার একটু সাইড দেন উনি আসুন ওনার একটু সাইড একটু ক্যামেরা ইয়ে করে আমাকে উনি অফিসে আসার পর থেকেই করতেছে কত মাস কতদিন এটা প্রায় 2-3 মাস ধরে উনি এটা করতেছে যাক এটা যেহেতু কোনো লিখিত প্রমাণ নাই উনি আমাকে মৌখিক ভাবে বলে উনি তো অনেক চালাক উনি আমাকে মৌখিক ভাবে বলে এই জন্য আমি আর এটার পদক্ষেপ নিতে পারতেছিলাম না সে কারণে আমি চুপ ছিলাম কিন্তু আপনার ব্যবস্থা আছে এখানে উপরে পুরা আবাসিক সবাই থাকে এখানে 3 থেকে 4 জন কর্মকর্তা থাকে অফিসিয়াল নিয়মে থাকার কোনো ব্যবধান নাই আমি এগুলা বলি স্যারকে স্যার আপনি কিন্তু অনৈতিক কাজ করতেছেন আপনি কিন্তু উপরে থাকতে পারেন না স্যার আমাকে কিন্তু কর্তৃপক্ষ শোকজ করে দিবে স্যার আমার কিন্তু চাকরি চলে যাবে স্যার উনি বলে পাটনামি করো বদলি শোকজ তোমার আমারে বুঝাও আমি স্যারের কইলাম স্যার আপনি যে লাস্ট যে টেন্ডারটা করলেন 19 প্যাকেজের স্যার ওই স্মারক বই আউটসোর্সিং লেখে এই ব্যক্তি আউটসোর্সিং লেখে আমার স্মারক বই আমার অফিসে কোনো মূল্য নাই আমার আমি একজন প্রশাসনিক কর্মচারী আপনারা এখানে খাতা আছে 10-15টা বা 20টা প্রত্যেকটা খাতা আমাদের এন্ট্রি আছে আমরা এখানে আউটসোর্সিং হলো আমরা এই অফিসে কাজ করি আমি জানি না ক্যামেরা দর্শন সেই সুবিধা বলছি প্রশাসনিক কোনো অর্ডার আছে কিনা আমার এক্সিএন এর লিখিত কোনো অর্ডার আছে কিনা ওরকম কোনো অর্ডার আমি শো করি নাই আমি দেখি নাই তারা যে মেমো বইটা তারা যে লিপিবদ্ধ করতে পারে এই অর্ডার তো আমি দেখি নাই স্যার তো আমাকে দেখাই নাই আমি বললাম এস্টিমেটর টিপু স্যারকে স্যার আপনি যে পে অর্ডারের জন্য যে চিঠি দিচ্ছেন এই চিঠিটা আমি করছি না এই চিঠির স্মারক তো স্যার 423 এই চিঠির স্মারক স্যার 423 স্যার হবে এটা আমার চিঠি স্যার চিঠির নিচে স্যার আমি ইনিশিয়াল করব স্যার এটা অপ্রশাসনিক ভাবে এই চিঠিগুলো কেন যাচাইয়ের জন্য ব্যাংকে যাবে স্যার তখন টিপু স্যার আমাকে এই পত্রটা আমি দাখিল করার কথা কোন সময় অফিসে অডিট হইলে এই প্রশ্ন তো আমি সম্মুখীন হব আপনি কেন নাই এবং কর্তৃপক্ষকে অবগত করেন নাই তখন কি আমার চাকরি থাকবে আমি এখানে প্রশাসনিক দায়িত্বে আছি আমার কি প্রশাসনিক বিষয় সম্পর্কে প্রশ্ন করার অধিকার নাই